নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এলাম দুপুরের লাঞ্চ মেনুর একটা বিশেষ আইটেম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ বানিয়েছি ছোট আলু দিয়ে মুরগির ঝোল, একটু অন্যরকম ভাবে। তাহলে চলুন আর দেরি না করে আপনাদের সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে দিই। তো প্রথমে আমি একটি কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলের উপরে এবার আলুগুলো, বেশ কয়েকটা আলু দিয়েছি, আলুগুলো কিন্তু হালকা নুন দিয়ে ভেজে নেব। আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে আলুগুলো সরষের তেলে প্রায় 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছিলাম। আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলেই আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য প্রথমে তেলের উপরে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি দেওয়ার পর আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটাই 10 থেকে 15 মিনিট আঁচ কম রেখে পেঁয়াজটা খুব ভালো করে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করা তো কমপ্লিট হয়ে গেল। এবার ওই তেলের উপরেই দিয়ে দেব এবার 3 থেকে 4টি তেজপাতা দিলে কিন্তু রান্নার গন্ধটা কিন্তু অন্যরকম হয়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে একটি কুচনো পেঁয়াজ। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, যেটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই তেলের ওপরে দিয়ে দিলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি আপনাদের, এখানে আমি 3টে শুকনো লঙ্কাও কিন্তু এই মশলার সাথে একইভাবে বেটে নিয়েছিলাম। তো তেলের ওপরে সমস্ত মশলাটা এভাবেই কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব অর্ধেক কুচনো টমেটো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা আঁচ কম রেখে 3 থেকে 4 মিনিট এভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তত কিন্তু টেস্ট ভালো হবে। আমি কিন্তু একটু ঢেকেও দিয়েছিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। ঢেকে দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে তেলও বের হয়ে আসবে। এবার তেল বেরিয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 750 গ্রাম চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটা কষানোর সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আবারও চিকেনটাকে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর দিয়ে দিয়েছিলাম ভাজা আলু আর চিকেন এভাবেই কিন্তু 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। আলু আর চিকেন কষানো একদম রেডি। এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ খুব ভালো সেদ্ধ হবে আলুটা আর চিকেনটা। 10 থেকে 15 মিনিট এভাবেই চিকেনটা সেদ্ধ হতে দিতে হবে। ছোট আলু দিয়ে চিকেনের ঝোল একদম রেডি। শেষ সময় দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো। তো বন্ধুরা, গরম ভাত, রুটি, লুচি কিংবা পোলাওয়ের সাথেও কিন্তু এই চিকেনের রেসিপিটা দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।